আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 24শে জুলাই দেখছি আমরা গণহত্যা, আর 25শে জুলাই দেখলাম দুর্নীতি হত্যা। বন্ধুরা, এই বিষয় নিয়ে থাকছে আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, যে দুটি কথা বলছি, প্রথম কথা বলছি 24শে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার এবারের 25শে যে জুলাই আসলো, এই জুলাইয়ে আমরা দেখলাম দুর্নীতি হত্যা। যে শিক্ষা বিমান, যে প্রশিক্ষণ বিমানটি, যে বিমানটি দিয়ে প্রশিক্ষণ নিবে, সেই বিমানটি 15 সালেই ব্যান হয়ে গেছে। সেই বিমান এখনো পর্যন্ত কিভাবে আকাশে ওড়ে? আকাশে এই কারণেই ওড়ে, এটা দুর্নীতি আকাশ পরিমাণে ছুঁয়ে গেছে, আকাশ পর্যন্ত দুর্নীতি উঠে গেছে। সেজন্য এখনো পর্যন্ত ওই বিমান আকাশে ওঠে। যে বিমান ব্যান করা হয়েছে 15 সালে, সেই বিমান এখনো পর্যন্ত আকাশে ওঠে। এই জন্য আমাদের বাংলাদেশে এত লেভেলের দুর্নীতি করা হয়েছে। আর শুধু মুখে বয়ান দেওয়া হয়েছে কি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়নের পিছনেই কি ছিল? এরকম সাজানো গল্প যে যে দুর্নীতির কারণে এই বিমানটা এখনো পর্যন্ত রাখা হয়েছে, ব্যান করা হয় নাই। এই বিমানের কারণে কতগুলো অবশ শিশু জীবন দিল, বা পাইলট যে ছিলেন সেও জীবন দিল। কত মানুষের বাবা মার বুক খালি হয়েছে, এটা কি আপনারা জানেন? এটা যদি 15 সালে আপনারা ব্যান করে দিতেন, তাহলে কিন্তু এই ক্ষতিগ্রস্ত বা এই ক্ষতি মানুষের হইতো না। আপনারা এটা ব্যান না করে এখনো পর্যন্ত বাংলাদেশের এটা রাখছেন, আর উন্নয়ন নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আরেকটি বিষয়, সেটি হলো যে এই ছাত্র ছাত্রীরা যে অসুস্থ, মানে পুড়ে গেছে, এটাকে নিয়ে যখন হাসপাতালে যাবে, যেমন মনসুর মেডিকেল ছিল, উত্তরা মেডিকেল ছিল, এগুলোতে যখন নিয়ে যাবে, তখন ওই রিস্কাওয়ালাও যে ভাড়াটি নির্ধারণ করা, সেই ভাড়াটির চাইতেও অনেক বেশি, 50 থেকে 100 টাকা নেওয়ার জন্য খুঁটি মেরে থাকে। তাও ওই যে পুরে দগ্ধ হওয়া যে শিশু, সেই শিশুকে নিয়ে সে হাসপাতালে যায় না। আসলে আমরা কবে ভালো হব? আমাদের হৃদয়টা কবে বড় হবে? বড় না হওয়া পর্যন্ত আসলে আমাদের চোখের সামনে এক ভাই মরে যাবে, তাকে আঘাত করে মারবে, আমরা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখব, আমাদের কিছু করার থাকবে না। বন্ধুরা, সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই আমাদের হৃদয় বড় করতে হবে, আমাদেরকে সবারই প্রতি ছাড় দিতে হবে, এবং সামরিক খাতে উন্নয়ন করতে হবে। এই উন্নয়ন আমাদেরকে দেখায় না। আমাদের যেটা জিনুইন উন্নয়ন আমাদের দেশের জন্য প্রয়োজন, আমাদের জাতির জন্য প্রয়োজন, আমাদের জন্য যেটা প্রয়োজন সেটাই করেন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।